রাজ্যে এসআইআর শুনানি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। বিএলওদেরকে শুনানিতে ডাকা হচ্ছে, ছাড় দেওয়া হয়নি অভিনেতা তথা সাংসদ দেব, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনদেরও। তাদের বাড়িতেও পৌঁছে গিয়েছে শুনানির নোটিশ। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া বিধানসভায় একটি ব্লকে প্রায় 25,000 মানুষকে ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত নোদাখালী থানার বজবজ 2 নম্বর ব্লকের 25,000-এর মতো মানুষকে ডাকা হয়েছে শুনানিতে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, ডোঙারিয়া রায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন। শুনানির পর আদৌ তাদের নাম ভোটার লিস্টে উঠবে কিনা এই নিয়ে তারা সংশয় রয়েছেন। এদিকে শারীরিক অসুস্থতা নিয়েও অনেকে হাজির হয়েছেন এসআইআর এর শুনানি কেন্দ্রে। ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আপনাদেরকে শোনাবো চিরন্তন ব্যানার্জি, শুনানিতে ডাক পাওয়া ভোটার, কি বলছেন। আমাকে হিয়ারিং এ ডেকেছে আবার পুনরায়, আর তার আগে ভেরিফিকেশনও ডেকেছিল। সেখানে সমস্ত আমি ডকুমেন্টস জমা দিয়েছিলাম। বারবার হ্যারাসমেন্ট করছে, এর বাইরে কিছুই না। দৌড়াতে দৌড়াতে আসতে হচ্ছে, এদিক ওদিক দৌড়াতে হচ্ছে। খুব অসুবিধার মধ্যে দিয়ে পড়ছে। কি মনে হয় এখনো কি নাম উঠেছে? না, কিচ্ছু এখনো বলতেই পারছেন, বুকেও বলতে পারছে না। একদম বাজে অবস্থায় ফেলে দিয়েছে। 2026 আদৌ কি ভোট দিতে পারবে? বোঝা যাচ্ছে না। ভোট তো আমরা দেবই। এটাতে কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে রেখে বারবার আমি যাতায়াত করতে হচ্ছে। আমি একা একা, তো কিছুই বুঝে উঠতে পারছি না। মানে আগে ইয়েতে রেখেছিল, ভেরিফিকেশনে রেখেছিল, আবার ভেরিফিকেশনে ডেকেছিল, সমস্ত ডকুমেন্টস আমি দিয়েছি। তারপর আবার হিয়ারিং এ ডেকেছি। প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছি। শেখ রবিউল কি বলছেন শোনাবো। আমি আজকেই জানতে পারলাম যে আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আর মানে আমি ভাবতেই পারছি না যে যেহেতু আমরা দীর্ঘদিন এলাকারই বাসিন্দা, তা সত্ত্বেও আমাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এবং হিয়ারিং এর কারণ যেটা দেখিয়েছে সেটা মূলত খুবই মানে হাস্যকর ব্যাপার। যেমন হিয়ারিং এ লিখেছে যে আমি যাকে পিতা বলে দাবি করছি, মানে আমার পিতা যিনি, আমার বাবার নাম হচ্ছে শেখ সুরাত আলী। তো লিখেছে যে আরো 5-6 জন আপনার ওই শেখ সুরাত আলীকে পিতা বলে দাবি করছে। সেই জন্য সন্দেহজনকভাবে আমাকে ডাকা হয়েছে। যে এটা একটা হাস্যকর ব্যাপার নয়? আমার পিতার নাম শেখ সুরাত আলী, আমি তো সেটাই লিখব। এই রিজনটা কিসে দেখানো? এটা যে হিয়ারিং এর যে কপি পাঠিয়েছে তাতে ওই কারণটাই উল্লেখ করা হয়েছে। তো তো এটা মানে একটা চক্রান্ত বলা চলে, একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি একটা বঞ্চনার একটা কি বলবো রাস্তা বার করার চেষ্টা করছে। শুনানিতে ডাক পাওয়া আর এক ভোটার সুমন মণ্ডল কি বলছেন শোনাবো। ডোয়ারিয়া রায়পুর গ্রাম পঞ্চায়েত আর 263 নম্বর বুথ। আপনার কি নাম ওঠেনি? না ভোটে নাম ওঠেনি? না না না, কি বলা হচ্ছে? ও নো ম্যাচিং আছে বলে হিয়ারিং এ ডেকেছে। 2002 সালে তো আপনার নাম ছিল। না না, কার্ড ডকুমেন্টস দিয়ে মায়ের ডকুমেন্টস দিয়েছে। কবে ডেকেছে, কবে আপনার? ডেকেছে 20 তারিখ। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, বাড়িতে অনেক রকম প্রবলেম আছে, যাওয়াটাও সমস্যা। ওই দিনে তো যেতে তো হবেই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, উদ্দেশ্য প্রণোদিতভাবে ইলেকশন কমিশন অসুবিধায় ফেলবার জন্য এই মানুষগুলোকে হিয়ারিংয়ে ডাকছেন। বুচান ব্যানার্জি, যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বজবজ 2-এর, কি বলছেন শোনাবো। আমার বজবজ 2 নম্বর ব্লকে প্রায় 25,000 এর কাছাকাছি মানুষের নাম এসছে হিয়ারিং এ। ওই লজিক্যাল ডিস্টারবেন্সির জন্য এসছে। অতএব যেরাম ধরুন 2002-এ পীযূষ কান্তি ঘোষ রয়েছে এবং 2025-এ সে কান্তিটা ইউজ করে, সে ভোটার লিস্টে নামটা তুলেছে আবার পীযূষ ঘোষ। তাহলে কি হলো? ইলেকশন কমিশন বলছে এরা দুজন, এরা দুটো লোক। এবং ওদের যে এটা আছে সফটওয়্যার, সেই যে সফটওয়্যারে কাজটা করেছে ইংরাজি থেকে বাংলাতে করতে গিয়ে এর জায়গায় ও হয়েছে, সেই সব লোকগুলোকে রেখেছে। এবং 85 বছর বেঁধে দিয়েছে, মানে এটা বাঁধা ইলেকশন কমিশনের। এর মধ্যে 60, 70, 72 বয়সী লোকেরা, বুড়ো থারা, সব ছোটাছুটি করছে। এগুলো ইন্টেনশনালি, আমি মনে করি ইন্টেনশনালি মানুষকে খেপানো হচ্ছে, প্রত্যেকটা মানুষকে হ্যারাস। যেরকম বিজেপি সরকার আসার পর প্রথমে দাঁড় করিয়েছে নোটবন্দির খেলা, রাস্তা দাঁড় করিয়েছে। গ্যাস ভর্তুকি, মানুষদের মেয়েদের দৌড় করিয়েছে। 2 কোটি লোকের
চাকরি দিয়ে দিয়েছে বিরাট ভাবে। শুধু মানুষকে ডিস্টার্ব করা ছাড়া এদের কোনো কাজ নেই। এদের এখানে পশ্চিমবাংলায় কোনো সংগঠন নেই বিজেপির। ইলেকশন কমিশনারকে দিয়ে যেভাবে নোংরা রাজনীতি করছে, এর জবাব 26-এ কিন্তু পশ্চিমবাংলার মানুষ জবাব দেবে। এবং 26-এ জেনে রেখে দিন, 250টা সিটে, তার বেশি তো কম না, মানুষ এই বিজেপিকে এখান থেকে খেদড়ে তাড়াবে। একটা বিষয়, আপনার সর্বোচ্চ বুথে কত? এক একটা বুথে ধরুন 600-700 ভোট, সেখানে এসছে 400-500 করে হেয়ারিং এ ডেকেছে। নিজেদের দোষ, এই মানুষগুলোকে হ্যারাস করছে। মানে এরা সবাই 2002 ভোটার ছিল। হ্যাঁ, এবং আর একটা ব্যাপার, আমরা মানে এখানে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে যে ধরুন আমার 6টা ঠিক করেছি, ভেন্যু ঠিক করেছি হিয়ারিং করব বলে। এই 6টাতে যদি হিয়ারিং এ 2000 করে লোক আসে, সেখানে তো ক্যাওস হবেই। আমাদের এখন দেখতে হচ্ছে, টোটালি প্রশাসনিকভাবে দেখতে হচ্ছে যে আমরা যা আছি, আমাদের এখানে ব্যাপার না, প্রশাসন কিভাবে কি করাবে। এখন ইলেকশন কমিশনারের আন্ডারে সবাই কিভাবে হিয়ারিংটা করাবে, এবং এই মানুষকে ক্ষিপ্ত করার যে রাজনীতি, এই রাজনীতিটা না বন্ধ হলে পশ্চিমবাংলাটা কিন্তু একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেই তার ব্যবস্থা করছে নোংরা রাজনীতি করে। বিরোধীদের মুখে একাধিকবার ডায়মন্ড হারবারের নাম উঠে এসেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ডায়মন্ড হারবারে ভুতুরে ভোটার এবং ভুয়ো ভোটার রয়েছে, তাই অভিষেক ব্যানার্জি প্রায় 7 লাখের বেশি ভোটে জিতেছেন। 2024-এর লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দা ওরফে ববি অভিযোগ করেছিলেন কিছু কিছু বিধানসভায় ঢুকতে দেওয়া হয়নি তাকে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে মামলা করেন আদালতে। বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো। দেখুন, এসআইআর যে নিবিড় সংশোধনী ভোটার লিস্টের জন্য যেভাবে একের পর এক অপশান দেওয়া ছিল, সেই অপশানের মধ্যে যারা যারা আজ উত্তীর্ণ হয়েছে তাদের নাম লিস্টে আছে, যাদের নাম লিস্টে নেই তাদেরকে নোটিশ করা হচ্ছে। তাদের নোটিশ করে তাদেরকে স্বচ্ছতার জন্য ডাকা হচ্ছে। এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। এটা শুধুমাত্র বজবজ তো নয়, বজবজে আপনার 25,000 কি 20,000 লোক নোটিশ পেয়েছে। সারা বিধানসভা থেকেই তো সেই রকম নোটিশ যাচ্ছে তাদের ভুল ত্রুটি সংশোধন করে নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। সমস্ত ক্ষেত্রে সামাজিক পরিষেবা পেতেও তো তাদের অসুবিধা হবে, সেটাও তো স্বচ্ছ হচ্ছে। আর তৃণমূলকে জিজ্ঞেস করুন, ওই ভূষণ ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে তোমরা কি মরা ভোট নিয়ে জিতবে রেখে দিয়ে? সেগুলো কাটতে তোমাদের কি খুব কাচ্চ দেওয়া হচ্ছে? ওই ভোটগুলো চলে যাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।